আলোচনা সভায় এখন আলোচনা করবেন বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউর রহমান। আজকের আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান করছি বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউর রহমান। মুসলিম জননেতা, কৃষক গণতন্ত্রী এবং সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতিক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় অঞ্চল আয়োজিত সহযোদ্ধা সভাপতি সহ উপস্থিত বন্ধুরা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনারা জানেন বা যারা তার জীবন যারা তার সংগ্রামকে যারা ফলো করেছেন আপনারা লক্ষ্য করে থাকবেন তিনি সারা জীবন কৃষকদের ভাগ্যের উন্নয়ন, ভাগ্যের যে উন্নয়নের যে রাজনীতি সেটি করার চেষ্টা করেছেন। কৃষকদের এই যে রাজনীতি অর্থাৎ মালিক শ্রেণীর বিরুদ্ধে তথা জমিদারের বিরুদ্ধে ব্রিটিশ আমল থেকে শুরু করে এই সারা ভারতবর্ষের কৃষকরা দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। আপনারা হয়তো জানেন ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ শাসন এবং শোষণ করেছিল ১৯০ বছর। এই ১৯০ বছরের মধ্যে ১৯ শতকের শুরুতে এবং বিংশ শতাব্দীর শুরুতে এই সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের কৃষক সংগ্রাম গড়ে উঠেছিল। সেই সংগ্রামগুলো শুধু জমির দাবিতেই ছিল না, খাজনার বিরুদ্ধে ছিল, খাজনা মওকুফের বিরুদ্ধে ছিল এবং ওই ধারাবাহিকতারই আধুনিক উত্তরসূরি বলা যায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে। আপনারা দেখবেন দেশ ভাগের পর অর্থাৎ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর ৪৭ সন থেকেই মুসলিম লীগ যে স্বপ্ন দেখিয়েছিল যে দেশ ভাগ হওয়ার পর এদেশের শ্রমিক এবং কৃষক তাদের ভাগ্যের উন্নয়ন হবে, তারা তাদের মজুরি দাসত্ব থেকে তারা মুক্তি পাবে এবং তারা একটা স্বাভাবিক মনুষ্যচেত জীবনযাপন করার সুযোগ তারা পাবে। কিন্তু সেই সুযোগ দেশ ভাগের প্রথম বছর যেতে না যেতেই তার কবর রচিত হওয়া শুরু হয়ে যায়। নীরব দুর্ভিক্ষ এবং যেভাবে জমির মালিকানা অর্থাৎ জাল যার জলামহল তার বা জমি যার লাঙ্গল যার জমি তার, যে বিষয়টা সামনে আসার কথা ছিল রাষ্ট্র সেই ব্যবস্থা নেয়নি। ঠিক এই রকম অবস্থায় কৃষক জনদরদী হয়ে মৌলানা ভাসানী কৃষকদের পক্ষে তার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে আজকের প্রজন্ম বা আরো সুনিশ্চিত করে যদি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত ৫৪ বছরের আমাদের শিক্ষা কাঠামোতে আপনি তাকালে দেখবেন প্রাথমিক লেভেল থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের শিক্ষা কাঠামো এখানে গড়ে তোলা হয়েছিল, এই শিক্ষা কাঠামোতে সাধারণ স্কুল বা মক্তব মাদ্রাসা কোথাও এই কৃষকদের যে লড়াকু সংগ্রামের যে ভূমিকা, ব্রিটিশ বিরোধী বা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী কৃষক সংগ্রামের যে ভূমিকা, পরবর্তী ধর্মীয় শাসনের মোড়কে যে পাকিস্তানিরা প্রায় ঔপনিবেশিক শাসন এবং শোষণ এখানে চালিয়েছিল তার বিরুদ্ধে এই ভূখণ্ডের যে কৃষক সমাজ জেগে উঠেছিল তাদের ভাত কাপড়ের দাবিতেই শুধু নয়, জমির অধিকারের দাবিতে, সুস্থভাবে বাঁচার বা গড়ে ওঠার দাবিতে, এই সমস্ত কিছু এখানকার ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দক্ষিণপন্থী রাজনীতির উত্থান। কারণ দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের অন্যতম প্রধান কারণ হচ্ছে গত ৩০০ বছরে এখানে যে কৃষক এবং শ্রমিকের যে লড়াই সংগ্রাম গড়ে উঠেছিল এবং এই লড়াই সংগ্রামে যেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছিল তাদের নাম এবং তাদের বীরত্ব গাথা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। ওই ধারাবাহিকতায় আপনারা দেখবেন দেশ স্বাধীন হওয়ার পর থেকেই
ফ্যাসিস্ট শেখ মুজিব সরকার থেকে শুরু করে এবং আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে 90-এর পরের থেকে ধারাবাহিকভাবে কৃষক সংগঠনগুলোকে কিভাবে হত্যা করা হয়েছে, শ্রমিক সংগঠনগুলোকে কিভাবে ধীরে ধীরে শুধুমাত্র অর্থনীতিবাদী আন্দোলনের দিকেই ধাবিত করা হয়েছে, আর কৃষক আন্দোলনগুলোকে শুধুমাত্র সারের দাবিতে এবং ন্যায্য মূল্য পাওনার দাবিতে শুধুমাত্র এই ঘেরাটোপের মধ্যেই বন্দী করে রাখা হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে মৌলানা ভাসানী যে সাম্রাজ্যবাদ বিরোধী বা কৃষকের পক্ষের যে রাজনীতি করেছিলেন বা যে রাজনীতির সূচনা তিনি এখানে করেছিলেন 47-এর পরের থেকে, এই সংগ্রামকে যদি ধারাবাহিকভাবে সাম্রাজ্যবাদ বিরোধিতার দিকে যদি নিয়ে যাওয়া যেত এবং ধনিক শ্রেণী বা মালিক শ্রেণীর রাষ্ট্রের বিরুদ্ধে যদি এই কৃষক সংগ্রামকে যদি নিয়ে যাওয়া যেত, তাহলে বাংলাদেশে কৃষির অবস্থা আজকে এই জায়গায় থাকে না। আমরা যে কৃষিতে যে পশ্চাৎপদ অবস্থায় আছি, তার মানে হচ্ছে আমরা এখনো গরু দিয়ে আমরা হাল চাষ করে বেড়াচ্ছি। এই জায়গায় কৃষির যন্ত্রীকরণ ঘটেনি। কৃষি উপকরণ রক্ষণাবেক্ষণ করার জন্য যে আধুনিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা এখানে প্রয়োজন ছিল, সেটা আজ পর্যন্ত হয়নি। ফলে এই যে কৃষি বিপ্লব না হওয়ার কারণে বাংলাদেশে আজকে দক্ষিণ পন্থার রাজনীতির উদ্ভব ঘটে গেছে নতুন করে। ফলে এই দক্ষিণ পন্থার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের রাজনীতির বিরুদ্ধে এবং মালিক শ্রেণী তথা ধনিক শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, তাহলে মৌলানা ভাসানীর যে প্রদর্শিত পথ, অর্থাৎ কৃষককে যে পশ্চাৎপদ অবস্থা, কৃষক রাজনীতির যে পশ্চাৎপদ অবস্থা, যে শুধুমাত্র সার এবং ন্যায্য মূল্য পাওনার দাবির অবস্থান থেকে কৃষির আধুনিকীকরণের যে দাবির যে সংগ্রাম জাতীয় মুক্তি কাউন্সিল